নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আজ নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের এক নতুনত্ব রেসিপি নিয়ে, যেটা সন্ধেবেলা কিংবা বিকালে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। খুবই সহজ উপকরণে আপনারাও বানিয়ে ফেলুন এই রেসিপিটি। এর জন্য প্রথমে কয়েকটি আলু একটি শিকের মধ্যে ভালোভাবে গেঁথে নিলাম। গ্যাস অন করে এরপর আমরা সেই গেঁথে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে পুড়ে যেতে পারে। আজকে চাটটা তৈরি করব আলু পোড়া দিয়ে। তবে শুধু আলু পোড়াই নয়, শেষ পর্যন্ত দেখতে থাকুন, রয়েছে আরও অনেক কিছু। খুব ভালোভাবে আলুগুলো পোড়ানো হয়ে গেলে ওপরে পুড়ে যাওয়া কালো স্কিনটাকে কিছুটা ছাড়িয়ে নেব। তারপর আমরা এগুলোকে পিস করে নেব। সিদ্ধ আলু দিয়ে তো আলুর চাট অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে একবার আলুগুলোকে পুড়িয়ে চাট করে খেয়ে দেখবেন। উপরের যে স্কিনগুলো ব্রাউন হয়ে যায়, সেগুলির স্বাদ কিন্তু এই আলুর চাটের মানকে আরও বাড়িয়ে দেবে। টুকরো করা হয়ে গেলে একটি পাত্রে আমরা নিয়ে নিচ্ছি টুকরো করে রাখা আলুগুলো। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা মটর ও তার সাথে কিছুটা পরিমাণে সিদ্ধ করা ছোলা ও মটর। তারপর দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়া শসা, কুচিয়ে রাখা পেঁয়াজ। তারপর অ্যাড করছি ছোট ছোট করে কুচিয়ে নেওয়া টমেটো, আর দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচো, আর একটু স্বাদ ও গন্ধের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ, ভেজে নেওয়া শুকনো লঙ্কা ও জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেঁতুলের কাত, আর দিচ্ছি গ্রিন চাটনি। এরপর আমরা অ্যাড করছি কিছুটা পরিমাণে টমেটো সস, আর আমরা দিয়ে দেব চায়ের দোকানে যে সমস্ত প্যাটিস বিক্রি হয় সেই প্যাটিস। হাতের সাহায্যে একটু ভেঙে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেব, খুব বেশি কিন্তু গুঁড়ো করবেন না। তারপর চামচের মাধ্যমে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। চাট যত ভালো মাখাবেন, টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যাবে। ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। খুব ভালোভাবে কাঁচা সর্ষের তেল দিয়েও মিক্সড করে নেব। একটি পাত্রে এরপর মিশিয়ে রাখা সমস্ত চাটের মিশ্রণটা ঢেলে দেব। ওপর থেকে ছড়িয়ে দেব আরও কিছুটা কোচানো শসা, কোচানো কাঁচা লঙ্কা, কোচানো টমেটো, কোচানো পেঁয়াজ, কুচিয়ে নেওয়া ধনেপাতা, যাতে খুব সুন্দর দেখতে হয়। আর ওপর দিয়ে আরও কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি তেঁতুলের জল কিংবা তেঁতুলের কাত। টক ঝাল মিষ্টি এই চটপটা আলু পোড়া ও প্যাটিসের চাট একবার বাড়িতে খেয়ে দেখবেন। আশা রাখছি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। ওপর দিয়ে আরও একটি প্যাটিস ভেঙে দিয়ে দিলাম, আর ছড়িয়ে দিলাম বেশ খানিকটা টক দই। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস, আর দিচ্ছি গ্রিন চাটনি, কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। তৈরি হয়ে গেল আজকের এই দুর্দান্ত চাটের রেসিপিটি, যা অন্যান্য চাটের থেকে অবশ্যই আলাদা। বাড়িতে একবার এই কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের চাটটি। একঘেয়ে খাবার খেয়ে যদি মুখ খারাপ হয়ে থাকে, তাহলে এইভাবে এই চটপটা চাটটা বাড়িতেই খুব সহজে চটজলদি বানিয়ে ফেলুন এবং মুখের স্বাদকে ভালোভাবে ফিরিয়ে আনুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।